আজকে একটা সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে পটল ভাপা। তো এখানে এর জন্য লম্বা লম্বা দেখে 8টা পটল নিয়ে নিয়েছি। তো এগুলোকে সুন্দর করে কেটে নেব। আর বন্ধুরা, এই পটল ভাপা রেসিপিটা যে কোনো নিরামিষের দিন গরম গরম ভাতে এত অসাধারণ লাগে না, অবশ্যই একবার করে খেয়ে দেখবে। আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে করে খেয়ে দেখবে, কি অসাধারণ লাগে। তো বন্ধুরা, জানি তোমরা সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। তো এই দেখো, পটলটা আমি কিন্তু চেঁচে নিলাম, চোকলা ছাড়াইনি, আমি ছুরি দিয়ে চেঁচে চেঁচে নিয়েছি। নিয়ে এই দেখো মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি। সব কটা পটলকে এইরকম 2 টুকরো করে নিয়েছি। আর চোকলা না ছাড়িয়ে একটু মানে পটলের গাটাকে একটু চেঁচে নিলাম, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে এবার এটাকে একটু পটলটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখাবো। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে যে কোনো নিরামিষের দিন। প্রথম পাতে এই রেসিপিটা এত অসাধারণ, মানে এক থালা ভাত কখন খাওয়া হয়ে যাবে বুঝতেও পারবে না। এই এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে যে কোনো নিরামিষে, এতটাই মুখে লেগে থাকার মতো হয় এই রেসিপিটা। তো দেখো, নুন হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি ভালো করে, মানে পিঠ উপিঠ খুব সুন্দর করে, যাতে নুনটা এর মধ্যে বসে ওর জন্য। নুনটা অ্যাবজর্ব করে পটলে, ওর জন্য ভালো করে কাঁচা সর্ষের তেল দিয়েও মাখলাম। এদিকে দেখো মশলা নিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন হলুদ সর্ষে, আর এখানে 1 টেবিল স্পুন মতো নিয়েছি হচ্ছে নারকেল কোড়া, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো ওই মশলাটা একসাথে আমি পেস্ট বানিয়ে নেবো। কাঁচা লঙ্কা, তারপরে নারকেল কোড়া আর 2 রকমের সর্ষে আর জিরাটা একসাথে আমি শিলপাটায় বেটে নেবো। তোমাদের দেখালাম না, আজকে আমাদের এখানে কারেন্ট নেই, তাই জন্য মিক্সিং জারে দিয়ে পেস্ট করা যাবে না। আমি এটা আজকে শিলপাটায় পেস্ট করবো, কেননা আজকে আমাদের এখানে কারেন্ট নেই। তো নাহলে দেখিয়ে দিতাম, মানে মিক্সিং জারে নিয়ে প্রথমে আগে শুকনো জিনিসগুলো গুঁড়ো করে নিয়ে তারপরে একটু জল দিয়ে কাঁচা লঙ্কা নারকেলটা দিয়ে পেস্ট করে নিতাম, কিন্তু সেটা না করে একবারে আমি সেই জায়গায় সব একসাথে বেটে নিয়েছি। তো এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের উপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে সর্ষের তেল দিয়ে পটলগুলোকে একটু পিট করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে কিন্তু ভালো লাগবে, কাঁচা গন্ধ ব্যাপারটাও থাকবে না পটলের, আর খেতেও ভালো লাগবে, আর পটলটা খুবই নরম হয়ে যাবে। ওর জন্যই কিন্তু ভেজে নিলে একটা আলাদাই স্বাদ। আর কাঁচা এটা করা যায়ও না, কাঁচা করলে ভালো লাগবে না। এরকম একটু হালকা এপিট করে, যেমন আমরা পটল ভাজা খাই সেই রকম ভাজা না, তবে একটু হালকা ভেজে নিতে হবে। তার মধ্যে 2-1টা আমার হয়তো একটু লাল হয়ে গেছে, কিন্তু এগুলো হালকাই ভাজা পটল খাওয়ার মতো নয়। তো এই দেখো, এবার নামিয়ে রেখে একটা টিফিন বক্স নিয়ে নিলাম। নিয়ে টিফিন বক্সে করে এখানে 1 টেবিল স্পুন টক দই নিলাম। 1 টেবিল স্পুন টক দই নিয়ে এটাকে একটুখানি এই চামচ দিয়ে একটুখানি ফেটিয়ে নিলাম। নিয়ে এই দেখো, এখানে শিলপাটায় বেটেছি, দেখো এই জন্য একদম জল নেই, শুকনো শুকনো হয়েছে। এটাকে বেটে নিয়েছি, দেখো বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো এটা নুনটা এর আন্দাজ মতো দিলাম। তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতো দেবে যতটা নেবে। আর 1 টিস্পুন মতো চিনি দিলাম। এটাকে কিন্তু সর্ষে বাটার আর যে কোনো রেসিপিতে একটু চিনি দিতেই হয়, নাহলে কিন্তু ব্যালেন্সটা আসে না, স্বাদের ব্যালেন্স কিন্তু আসবে না, মিষ্টি হবে না। কিন্তু এই যে একটু টক দই দিলাম, তো আর এই সর্ষে বাটা আর একটা ঝাঁঝ, এই জন্য একটুখানি দিলাম। আর এখানে আমি হলুদ দিলাম না, আর জিরে তো দেখেছই। আর এই যে পটলটাকে হলুদ দিয়ে মেখেছিলাম, ওর জন্য একটু যে একটা হলুদ ভাব সেটাই আসবে, আমি আলাদা করে এখানে কোনো এক্সট্রা হলুদ দিলাম না। এবার এটা মেখে নিয়ে না, ওই পটল ভাজার যেটুকু তেল থাকবে ওটাও এর মধ্যে দিয়ে দেবো। এখন আগে ভালো করে
টিফিন বক্সটার মধ্যে এপিট ওপিট করে এগুলো সব মিশিয়ে নিয়ে আগে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওই তেলটাও দিয়ে দেবো উপর থেকে একটু দিয়ে দিলে মানে কালারটা আলাদা হবে, যেহেতু ওইটা হলুদ আছে আর মানে ওটা তো সর্ষের তেলেই, তো ওর জন্য এটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি, এটা দেখায়নি। আর তোমাদের সামান্য একটুখানি উপরে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কাঁচা সর্ষের তেলের গন্ধটাই কিন্তু অসাধারণ লাগবে, এই গন্ধেই মানে খাওয়া হয়ে যাবে। আর পটলগুলোও তো কী যে অসাধারণ লাগবে না বন্ধুরা। তো এই দেখো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার দেখো গ্যাসের উপরে একটা জল বসিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে বসিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 5 মিনিট মানে ফুটিয়ে নেবো, আর লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট করে। এই দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, দেখো উপরে পর্যন্ত দেখো টিফিন বক্সটা একদম আলাদাই হয়ে গেছে। 15 মিনিট পর আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার খুলে তোমাদের দেখাচ্ছি। একটু গরম আছে, একটু ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে গরম গরম ভাতে একেবারে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো কত নরম হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, এইবার আসি। সকল বন্ধুদের টাটা।